কাল রাতে ভাবতেও পারিনি আজকের সকালটা এরকম হবে। মনে হচ্ছিল সব রাস্তা শেষ হয়ে গেছে, কোনো আশা নেই, কিচ্ছু নেই। আরে বাবা, আমি তো বাবাকে অনেক কিছু রেখে ঢেকে বলছিলাম, মনে মনে তো ভাবছিলাম যে এই বুঝি কোম্পানিতে তালা পড়ে গেল। সেই জায়গায় দেখ, আজ থেকে আমাদের কোম্পানির যা টার্নওভার হবে সেটা আমাদের কোম্পানির হিস্ট্রিতে সব থেকে বেশি। কিরকম হয় দেখ, কাল অবধি ভাবছিলাম যে লোকাল মার্কেটে কি করে আমাদের কোম্পানির অস্তিত্ব টিকিয়ে রাখা যায়, আর আজকে ভাবছি যে ন্যাশনাল মার্কেটে, ইন্টারন্যাশনাল মার্কেটে কি করে আমাদের কোম্পানির পরিচিতি বাড়ানো যায়। এই সব কিছু হয়েছে কিন্তু তোর জন্য। কেন? তোর গুডউইলের জন্য আর তোর পরিশ্রমের ফল। না না, সিরিয়াসলি আমি ঠিক করেই বলছি, বাবা ঠিকই বলেছে, তোর ওপরেই কোম্পানির দায়িত্ব তুলে দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর প্রশংসা করতে হবে না আমার। আমি এখন কোথাও গিয়ে তোকে ওই ট্রিট দিতে পারবো না, আমার অন্য কাজ আছে। দেখেছিস তো, আমার একটা দুর্বলতা আছে আর সেটা নিয়েই তোরা। পূর্ণদা, একটু ওই বাদিকটা রাখো তো। কেন, কোথায় যাবি? অফিস যাবে না? না, ওই ব্যাংকে যাবো, একটু ম্যানেজারের সঙ্গে দেখা করবো। তুই যা, বাড়ি যা। ঠিক আছে, এসো না, তাড়াতাড়ি ফিরিস, আজ একসঙ্গে বাড়ি ফিরবো। সাবধানে দেখে। হ্যাঁ, বুঝতেই তো পারছেন আমার অবস্থাটা, নিজেকে খুব হেল্পলেস লাগছে। থ্যাংক ইউ সো মাচ। স্যার, কোনো পজিটিভ নিউজ পেলেন নাকি? না বকুল, আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। লকআপে ঢুকিয়ে ছাড়বো তোমাকে। আমাকে বেঈমান বলা? বেশ করেছি, বেঈমান বলেছি। মানহানির মামলা করবো তোমার নামে। আরে থামুন তো। হ্যাঁ হ্যাঁ, আরে কি হচ্ছেটা কি? এখানে এসে ভাবে চিৎকার চেঁচামেচি করছেন? এটা তো থানা। কি হয়েছে আমাকে বলুন। দেখুন না ম্যাডাম, উনি আমার দোকানে নিয়মিত মাল দেয়। আজকে আমি ওনার টোটাল পাওনা টাকা মিটিয়ে দিতে চাইছি, সে সত্ত্বেও উনি আমার সাথে ঝামেলা করছে। ওটাকে মিটিয়ে দেওয়া বলে? দেখুন না ম্যাডাম, ও আমাকে ছোট 1 টাকার কয়েনের দাম মেটাতে চাইছে, কিন্তু আমাদের গ্রামে ছোট 1 টাকার কয়েন কেউ নেয় না। কি করব বলুন এই ছোট 1 টাকার কয়েন নিয়ে? কি করবে? টাকা দিয়ে মানুষ যা করে তাই করবে। দেখেছেন ম্যাডাম, মাল নিয়ে এখন দাম দিচ্ছে না। ওকে বলুন না আমার টাকাটা মিটিয়ে দিতে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি মানে 1 টাকার কয়েন নেবেন না? মানেটা কি? নেবেন না কেন? ওই টাকা এখন অচল ম্যাডাম। এটা আপনার ভুল ধারণা। শুনলে স্যার কি বললেন? দেখুন, আমি জানি বেশ কিছু জায়গায় এই নিয়ে ভুল বোঝাবুঝি চলছে, কিন্তু আদতে বড় 1 টাকার কয়েন আর ছোট 1 টাকার কয়েন দুটোর মূল্যই কিন্তু সমান। আইনত ছোট 1 টাকার কয়েন কেউ নিতে অস্বীকার করতে পারে না। আমি দিন আনি দিন খাই স্যার, ছোট 1 টাকার কয়েন নিয়ে কজনের সঙ্গে তর্ক করব? আমাদের এখন এই ছোট 1 টাকার কয়েন কেউ নেবে না স্যার। নিতে হবে, তাকে বোঝাতে হবে। বোঝানোর পরও যদি না নিতে চায় তাহলে লোকাল থানায় যোগাযোগ করবেন। খুব বিপদে পড়ে যাবো স্যার, বিশ্বাস করুন, খুব বিপদে পড়ে যাবো। আপনি শুনলেন না স্যার কি বললেন? আপনার কোনো প্রবলেম হলে আপনি লোকাল থানায় গিয়ে যোগাযোগ করবেন। এখন আসুন, আসুন এদিকে, আসুন আসুন আসুন। কত টাকা পান আপনি? 45 টাকা ম্যাডাম। দিন 45 টাকা ওনাকে। 1 2 3। নিয়ে নিন টাকাটা, পরে কোনো প্রবলেম হলে আবার যোগাযোগ করবেন। আসি ম্যাডাম, আসি স্যার। কি অদ্ভুত না, একদিকে কেদার বোসের মতন মন্ত্রীরা কোটি কোটি টাকা আত্মসাৎ করছে, আর অন্যদিকে দেখো
খেটে খাওয়া মানুষগুলো মাত্র ৪৫ টাকার জন্য মারামারি করতে করতে এই থানায় এসে উপস্থিত হচ্ছে। সত্যি স্যার, এসব যত দেখছি তত অবাক হচ্ছি। দেখি কে তুমি? হ্যাঁ, তুমি এখানে কি করছিলে ডিকির মধ্যে? আরে এ তো চোর স্যার, এদের দেখে বুঝতে পারবেন না। এই ডিকিতে কেন ঢুকেছিস বল, কি চুরি করেছিস? আরে আরে দেখি, কি হচ্ছে দেখি। কি? আরে স্যার এদের দয়া দেখাবেন না স্যার, আমি চিনি এদের। কানের গোড়ায় দুটো আরে দিলে আরে কি আশ্চর্য, একটা বাচ্চা ছেলে তার গায়ে হাত তুলতে যাচ্ছ? হ্যাঁ স্যার, ওকে আমার হাতে তুলে দিন, আমি ওকে পুলিশে দিয়ে দিচ্ছি। পূর্ণদা, উত্তেজিত হো না, তুমি যাও তো এখান থেকে, যাও যাও যাও, ওদিকে যাও, আমি দেখছি, যাও। কি নাম তোমার? তুমি এখানে কি করছিলে? হ্যাঁ, তুমি এখানে লুকিয়েছিলে কেন? ওই লোকগুলোর ভয়? বলো আমাকে, বলো। তাকো আমার দিকে, আমার দিকে তাকো, বলো। তোমার বাবা মা কোথায়? বাড়ি কোথায় তোমার? খিদে পেয়েছে? খাবে? আচ্ছা ঠিক আছে, তুমি তুমি ভয় পাও না, বলো না কি হয়েছে। আমি তোমাকে খাওয়াচ্ছি, আমি তোমাকে মারবো না। বলো বলো কি হয়েছে, বলো। আরে দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ ঋষি বল। হ্যাঁ, আর জোরে বল, কথাটা কেটে কেটে যাচ্ছে। অ্যাকাউন্ট নাম্বার? না না, আমাদের তো ওটাই। হ্যাঁ হ্যাঁ, 3টে 0, হ্যাঁ লাস্টে 64। ঠিক 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 আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দেখি। এই গুড ইভিনিং জানু। তুমি আবার এখানে কি করছো? ইউহি চলে এলাম। এই খবরের কাগজ দেখে কোনো লাভ নেই, আমাদের কোনো খবর বেরোয়নি কিন্তু। তবে বাবা মনে হচ্ছে ম্যানেজ করে নিয়েছে না তো। যাও তুমি বেরো, বেরো বলছে এখান থেকে, যাও। বাবা কত রাগ! কি রাগের চোটে সিঁদুর সিঁদুর ছেড়ে দিল, ইঁদুর মানে সিঁদুর মুছে ফেললে? যাক, ভালোই করেছো। আমার সেই সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, সেই বিয়ের আগে নতুন নতুন ছিপ ফেলা। একটা প্রেম প্রেম ফিল পাচ্ছি, বেশ লাগছে কিন্তু। দেখো জানো, আমি জানি তোমাকে ওই সময় ওরকম একটা খারাপ অবস্থায় ফেলে রাখাটা আমার ঠিক হয়নি, কিন্তু সেই সময় আমার হাতে কোনো উপায় ছিল না। এই একদম নাটক করবে না, হ্যাঁ একদম আমার সঙ্গে নাটক করবে না। এই উপায়টার কথা তুমি অনেকদিন আগে থেকেই ভেবে রেখেছিলে কুণাল, তাই তো? বাবাকে দিয়ে কোম্পানির ওপেনিং করালে আর আমাকে কোম্পানির সাইনিং অথরিটি করলে, তাই তো? যাতে সুযোগ বুঝে তুমি সমস্ত টাকা পয়সা নিয়ে কেটে পড়তে পারো। ছি 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 ছি, তোমাকে বিপদে ফেলার কথা আমি ভাবতেও পারি না। এই বললাম না নাটক করবে না, একদম নাটক করবে। বেরো, যাও বেরো। যাচ্ছি তো, কিন্তু একটা কথা খবর কি হয়েছে? তোমাকে বলার কিচ্ছু নেই। আমার মাথায় একটা কথা অনেক দিন ধরেই ঢুকছে না, একটু ঢুকিয়ে নিতে দাও। মানে আমি নয় এখানে এসেছি এটা আমার মা বাড়ি বলে, কিন্তু তুমি বারাসাতে সেফ শেল্টার ছেড়ে এখানে এসে উঠলে কেন? পুলিশের প্রতি ভয় থাকা সত্ত্বেও পুলিশের বাড়িতে এসে উঠলে। কেন বলো তো? হ্যাঁ হ্যাঁ, নতুন কোনো মতলব আছে নাকি? এই শোনো, একদম নাটক করবে না। আমি কিন্তু আগেও বলেছি কুমার, যেদিন থেকে আমি ওই বাড়ি ছেড়েছি সেদিন থেকে তোমার সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই। তাই
আমি কি করছি না করছি সেসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, বুঝেছ? কি ব্যাপার, কুনাল বর্ষার ঘরে কি করছে? কি রাগ আমার জানুর। উফ, জানো আমি তো সাদা মনে কাদা ছাড়া প্রশ্নটা করে ফেললাম। সাদা মন কালো মন কোনো মন নিয়েই তোমাকে আর কোনো প্রশ্ন করতে হবে না। শোনো কুনাল, এখন থেকে তোমার আর আমার রাস্তা সম্পূর্ণ আলাদা, আর তুমি আমার রাস্তায় আসার চেষ্টাও করবে না। এখন থেকে আমি স্বাধীনভাবে নিজের জীবনটা কাটাবো, নিজের মতো করে বাঁচবো। বেশ, দেখা যাক স্বাধীনভাবে নিজের জীবনটা কিভাবে কাটাবো। মেরে ফেলে দেবো একদম। আমি তোমার স্ত্রী, তার কোনো প্রমাণ নেই কুনাল, আর সেটা তোমার বাবাই বলে দিয়েছে। এরপর তুমি যদি আমার পিছনে লাগতে আসো তাহলে আমি তোমার কি হাল করব তুমি ভাবতেও পারছো না। যা দেখলাম আর যা শুনলাম তাতে তো মনে হলো কুনাল আর বর্ষা পূর্ব পরিচিত। কোনো একটা গন্ডগোল আছে এদের মধ্যে। ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে তো। তোদের শুনে আমার এত গর্ব হয়। রোহন, তোরা আমার মুখ রক্ষা করলি বাবা। আরে কোম্পানির সবাইকে খবরটা জানিয়েছিস তো? অবশ্যই বাবা, ওদেরকে বলবো না? ওদেরকে নিয়েই তো আমাদের কোম্পানির অস্তিত্ব। তাছাড়া বছরে 14-15টা টেন্ডারের মাল সাপ্লাই তো ওদেরকেই করতে হবে। হ্যাঁ, ওরা খুব খুশি হয়েছে বাবা। যে উদ্যম নিয়ে কাজ করছিল না, তুমি দেখলে তোমার খুব ভালো লাগতো। আমরা সবাই তোমাকে খুব মিস করছিলাম। আরে তোরা থাকা মানেই তো আমি থাকা। ও, আমি ব্যাংকেও কথা বলে নিয়েছি, কালকের মধ্যেই ওদের অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকে যাবে। বাহ, খুব ভালো করেছিস। এই জন্যই বলে ঠাকুর যা করেন ভালোর জন্য করেন। হ্যাঁ কাকিমণি, আমিও আজকাল এটাই বিশ্বাস করতে শুরু করেছি। আজ আর আমাকে মিষ্টি খাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কি বড় মামা, একা একা মিষ্টি খাচ্ছ যে? বাড়িতে একটা আদরের ভাগ্নে থাকতে তুমি একা একা মিষ্টি খাও কি করে? আরে এরকম ভালো খবর পেলে শুধু আজ কেন, তোকে রোজ মিষ্টি খাওয়াতে পারি। ভালো খবর? এই ঋষি, চেক পেয়েছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, সব প্রবলেম সলভড। তুই কটা খাবি বল, কটা মিষ্টি খাবি? এক হাড়ি। তুই একা খাবি? হ্যাঁ, তবে শুধু মিষ্টিতে কিন্তু আজকে পেট ভরবে না। সোনা বৌদি, আজ কিন্তু একটা স্পেশাল ডিশ চাই। একদম ঠিক বলেছিস, আজকে কবজি ডুবিয়ে খাবো, বারণ করলে চলবে না কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজ কোনো বারণ করবো না, কবজি ডুবিয়ে খেয়ে। বাবা, এবারে পুজো আমাদের জন্য খুব শুভ গেল, তাই না? সৌরভ আর কাকুমনির একসঙ্গে দুটো ভালো খবর এলো। আর দেখো, কালী পুজোর আগেই আমাদের কোম্পানি বিপদ মুক্ত হয়ে গেল। তোমাদের মা বলেছিল জানো তো, যে মা আসছেন, দেখো আমাদের সব শুভ হবে, সব সমস্যা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। দেখো তাই হলো কিন্তু। হ্যাঁ বকুল, অরণ্যের কেসটার কিছু জানা গেল? মানে এনি প্রগনেস? চেষ্টা চলছে, এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। বকুল, ওদিকটা দেখো।
হ্যাঁ গো, দীপ তোমাদের সাথে ফিরলো না? দীপ তো আসবে ওর অফিস থেকে, আমরা তো আমাদের অফিস থেকে এলাম। ও হ্যাঁ, তাই তো। ও তোকে তো একটা ঘটনা বলতে ভুলেই গেছি। কি? তোকে ব্যাংকের সামনে নামলাম, তো তারপর অফিসে এলাম। হ্যাঁ। তো অফিসের সামনে গাড়িটা দাঁড়ালো, আমি গাড়ি থেকে নেমেছি, হঠাৎ দেখলাম যে ডিকির থেকে একটা ছেলে নেমে এলো। কি? হ্যাঁ রে, আমি ঝপ করে ওর হাতটা ধরলাম, আমার দিকে এমনভাবে তাকালো। আমি জিজ্ঞেস করলাম যে তুমি ডিকিতে কি করছিলে? কোনো উত্তর দিল না। এর মধ্যে পূর্ণদা এসে বম্বি তম্বি করতে শুরু করেছে। আমি বললাম যে তুমি ছেড়ে দাও, আমি দেখে নিচ্ছি। তুমি যাও তো এখান থেকে, যাও যাও যাও, দিকে যাও, আমি দেখছি, যাও। কি নাম তোমার? তুমি এখানে কি করছিলে? তোমার বাবা মা কোথায়? আমি তোমাকে মারবো না, বলো। আরে দাঁড়াও দাঁড়াও। এই ছেলেটাকে দেখে এত মায়া লাগলো। কত বয়স হবে? ওই আমাদের ডাব্বু মিষ্টির মতো হবে। দেখে মনে হলো খুব ভয় পেয়ে আছে। আমি কতবার করে জিজ্ঞেস করলাম তোমার নাম কি, বলো, ভয় পেও না, আমি তোমাকে মারবো না। কিছুতেই বললো না। আমি জিজ্ঞেস করলাম বাবা মা কোথায়, কোথায় থাকো? কোনো উত্তর নেই। মাঝখানে হঠাৎ ঋষির ফোন এলো, আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। হঠাৎ তাকিয়ে দেখি ছেলেটা দৌড়চ্ছে, মানে পালিয়ে গেল একদম, জানো। আরে ওইটুকু একটা বাচ্চা একা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বাবা মার মনের ভেতর কি চলছে কে জানে। এসব হচ্ছে ছেলে ধরার কেস। মানে? হ্যাঁ কি বৌদি, তুমি পুলিশ, তুমি জানো না? দাঁড়াও বলছি। ছেলে ধরারা কি করে বলো তো? ভালো ভালো ঘর থেকে বাচ্চাদের তুলে নিয়ে চলে যায়, তাদের দিয়ে ভিক্ষে করায়, তারপর চুরি করায়, অনেক সময় আবার বাচ্চাদের বাইরে বেচে দেয়। এইসব সোশ্যাল ওয়ার্ক করতে গিয়ে কত দেখেছি আমি, হেভি এক্সপিরিয়েন্স আমার। হ্যাঁ, ছেলেটাকে দেখে তো ভদ্র ঘরের ছেলে বলেই মনে হলো, চোর ছ্যাচোর বলে তো মনে হলো না। হ্যাঁ, ভদ্র ঘরেরই হয় জানিস ভাই, ওনাদের নাকে রুমাল দিয়ে চাপা দিয়ে। হতে পারে, হতেই পারে, অসম্ভব কিছু না। একবার জানতে তো চাওয়াই যায়। ও দাদা ভাই, বলছি তুমি যে ছেলেটার কথা বললে, ওর মুখটা তোমার মনে আছে? হ্যাঁ, কেন বলো তো? দেখো তো, চিনতে পারো কিনা? আমি কনফিডেন্ট নই, কিন্তু মনে হচ্ছে এই। তবে বয়সটা, তুমি যাকে দেখেছো এটা তার ছোটবেলার ছবি হতে পারে? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে, হতে পারে। তাহলে আর কোনো সন্দেহ নেই, এই। কি ব্যাপার বলো তো বকুল, আমি যে ছেলেটার কথা বললাম তার ছবি তোমার মোবাইলে, এটা কি ম্যাজিক নাকি? তুমি ওকে আগে থেকে চেনো? হ্যাঁ দাদা ভাই। কে গো বকুল? ও অরুণী, অগ্নিজিৎ স্যারের ছেলে।